পেঁপে তো আপুরা অনেকভাবেই খেয়েছেন। পেঁপে দিয়ে মাংস দিয়ে, পেঁপে ভাজি, পেঁপে ভর্তা, পেঁপে ডাল কি খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া হয়েছে। আমার অনেক আপুরাই খায়। তো আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। অনেক বেশি মজার হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই বেশি পছন্দ করে। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে। চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দেই। তো প্রথমেই আমি 1 কাপ ডাল খুব ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম। তো সেখানে এই যে ডালগুলো সব দিয়ে দিলাম কড়াইতে, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব সামান্য এখন রসুন কুচি। তো এখন হচ্ছে অল্প করেই দিব, কারণ আমরা এটাকে আবার বাঁকা দিব। দেখতেই পেলে একদম সামান্য আমি হলুদের গুঁড়া দিলাম, 1/2 চামচেরও কম মরিচের গুঁড়া দিলাম, তারপর 1/2 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া দিলাম, তারপর লবণ দিলাম। লবণ হচ্ছে আমি 2 বার দিলাম। কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর রান্নাটা না হচ্ছে একেবারেই সহজ, পানির মতো সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজার। তো যাই হোক, আমি হাত দিয়ে সব কিছু একভাবে ভালোভাবে মেখে নিলাম। তারপর হচ্ছে 1 বাটি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবা। তো তোমরা কীরকম ঘন খেতে চাও ঠিক সেরকম পানি আর কি দিবা। তা আমি খুব বেশি পাতলা করব না, তার জন্য আমি ওই যে একটা বাটি দিয়ে, মানে এখানে 1.5 কাপের মতো পানি হবে যদি মেপে নাও মেজারমেন্ট কাপ দিয়ে। তো এরপর যখন ডালটা ফুটে উঠছে তখন হচ্ছে পেঁপেগুলোকে দিয়ে দিলাম। পেঁপেগুলোকে দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে তো এসে একটু নাড়াচাড়া দিয়েই যেতে হবে। তো ঢাকনা দিয়ে আমরা হচ্ছে পেঁপেটাকে রান্না করব। তো এই ফাঁকে বলে নিচ্ছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। পেঁপেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো পেঁপে সিদ্ধ হয়ে গেলে আমরা হচ্ছে এটাকে এখন বাগার দেব, অনেকেই ফোড়ন বলো। তো এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে নিলাম। তোমরা চাইলে সাদা তেল মানে সরিষার তেল বাদে সয়াবিন তেলও দিতে পারো। তো এখানে আমি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এই বাগার দেওয়াটার কারণে হচ্ছে তোমার রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে, মানে ডালটা বাগারটার ভিতরেই মজা লাগে। তো এখানে আমি 1/2 চামচের মতো কালো জিরা, 1 চামচ হচ্ছে জিরা, আর 2টা হচ্ছে লাল মরিচ বা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এগুলো কিন্তু একদম যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তারপর দেব, জিরাটা বেশি ভাজা যাবে না। তো যাই হোক, ওইগুলো একটু ভেজে যখনই গ্রান বের হয়ে গেছে তখন হচ্ছে আমি উপর থেকে ডালটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ অনেক বেশি লোভনীয় লাগছে। ডালটা একটু ঘন ঘন করে খেলেই ভালো লাগবে, অতিরিক্ত ঘন না বড় অতিরিক্ত পাতলাও না। এই ডালটা হলে আর কিছুই লাগবে না। তুমি এই ডালটা কিন্তু রুটি দিয়েও খেতে পারবা, ভাত দিয়ে তো অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। একবার হলো এভাবে ট্রাই করে দেখবা। আর তোমরা কে কীভাবে পেঁপে খেতে পছন্দ করো সেটাও জানাবা, ওকে? তো এই দেখো এখন কালারটা কতটা সুন্দর লাগছে, আর খুব সুন্দরভাবে পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে নাই। তো যাই হোক, রান্না শেষ হয়ে গেল। কথা বলতে বলতে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।